ডাবল ইঞ্জিন সরকারের মাহাত্ম্য। আমাদের দুর্ভাগ্য যে ডক্টর বিধান চন্দ্র রায়ের পর গত 6 দশকে পশ্চিমবঙ্গে ডাবল ইঞ্জিন সরকার ছিল না। পরবর্তীকালে যে সরকার এসেছে, সিদ্ধার্থ শঙ্কর রায়ের সময়তে ইন্টারনাল ডিস্টারবেন্স এত বেশি ছিল যে কেন্দ্রে কংগ্রেসের সরকার থাকা সত্ত্বেও তার কোনো উন্নয়নের ইম্প্যাক্ট বা প্রভাব বা লাভ আমরা পশ্চিমবঙ্গে নিতে পারিনি। তারপর থেকে 34 বছর বাম জামানা এবং 15 বছরের তৃণমূল জামানাতে এখানকার রাজ্য সরকার দিল্লির সঙ্গে লড়াই করে গেছে। বাঙালি এবার বুঝেছে, তাই বাঙালি ডবল ইঞ্জিন সরকার প্রতিষ্ঠা করেছে এবং তার নমুনা দেখুন। 9 তারিখ একটি সরকার প্রতিষ্ঠা হয়েছে, আর তার ঠিক 8-10 দিনের মাথায় কেন্দ্র এবং রাজ্য সরকারের যৌথ উদ্যোগে চলা যে সমস্ত প্রকল্পগুলি, সেই প্রকল্পগুলির কাজ শুরু হয়ে গেছে। মাননীয় জেলা শাসক এই মঞ্চেই আমাকে বলছিলেন যে অনেকগুলি প্রকল্প যেগুলি আটকে ছিল সেগুলি গত 7 দিনে বীরভূম জেলাতে প্রতিফলিত হতে শুরু করেছে, তার কাজ রূপায়ণ বাস্তবায়ন হতে শুরু করেছে। তার মধ্যে যেমন আয়ুষ্মান যোজনা আছে, পিএম বিশ্বকর্মা যোজনা আছে, মুদ্রা লোনের বিষয় আছে, স্বনিধির লোনের ব্যাপার আছে। তারপরে যে প্রকল্পগুলি উজ্জ্বলা 2 তার যে বেনিফিশিয়ারি লিস্ট সেগুলি পাঠানোর ব্যবস্থা আছে, এবং তারই একটি অন্যতম হচ্ছে যে সবসে দূর সবসে পেহলে মডেল, অর্থাৎ যে অংশ সমাজের এখনো আমাদের থেকে দূরে আছে তাদেরকে প্রথম অ্যাড্রেস করো, তাদের কাছে সবার প্রথমে পৌঁছাও। প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদীজির এই যে অ্যাপ্রোচ, সেই অ্যাপ্রোচকে সামনে রেখে আজকে দিল্লি শুধু নয়, সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যে যেমন হচ্ছে, বীরভূমের আমগাছি গ্রামেও আমরা সেই মডেল ক্রিয়ান্বয়ন বা রূপায়ণ করছি। এটাই হচ্ছে পার্থক্য, এটাই হচ্ছে ডবল ইঞ্জিন সরকার। মিনি স্কেলে আপনি ছোট্টভাবে একটি মাইক্রো লেভেলে যদি আপনি এর প্রয়োগ দেখেন, আপনারা বুঝতেই পারছেন আগামীতে যে 5 বছর সরকার চলবে, সেই সরকার ম্যাক্রো লেভেলে যখন এই ডবল ইঞ্জিন সরকারের ইম্প্যাক্ট ফেলবে, তখন বড় শিল্প আসবে, বিনিয়োগ আসবে। 7ম বেতন কমিশন আজকে মাননীয় মুখ্যমন্ত্রী ঘোষণা করেছেন, মহিলাদের জন্য ফ্রি বাস পাস 1 জুন থেকে হবে সে কথা ঘোষণা করেছেন। এবং এই সরকার তার যে মূল লক্ষ্য, যে শাসকের আইনের বদলে আইনের শাসন প্রতিষ্ঠা করা, তা আপনারা আমাদের যে বিধায়ক দলের সাথে জেলা প্রশাসনের প্রথম বৈঠকের গৃহীত সিদ্ধান্তগুলি থেকে বুঝতে পেরেছেন। বীরভূমেও আমরা আইনের শাসন লাগু করব। এই জেলাতে আমরা যারা বিরোধী রাজনৈতিক দল বা সাধারণ মানুষ, যাদের উপরে শাসকের আইন বলবৎ হওয়ার পরে মানুষের স্বাধীনতা ছিল না, সেই স্বাধীনতা যেমন 4th মে ফিরেছে, তার পরবর্তীকালে উন্নয়নের ক্ষেত্রে প্রতিটি স্টেক হোল্ডারের কাছে পৌঁছে তাদের মতামত নিয়ে যে পার্টিসিপেটরি ডেমোক্রেসি বা অংশীদারিত্বমূলক গণতন্ত্র, অর্থাৎ মানুষের কথা শুনে মানুষের উন্নয়নের কাজ করা, সেই মডেল আমরা প্রয়োগ করি। আপনারা উদয়ন পাঠশালা একটি প্রাইমারি স্কুলের নাম দেখলেই বুঝতে পারেন কেন এখানে উদয়ন পাঠশালা নাম হয়েছে। কিন্তু সেই উদয়ন মাস্টাররা কোথায়, সে কথা আমি জিজ্ঞেস করেছি। আজকে নগরীতে যদি উদয়ন মাস্টাররা থাকতো, তাহলে লাটুর বোনাতে জলের অভাব হতো না। আজকের ডেটেও দাঁড়িয়ে 50 বছর, এখানে 34 বছরে এখান থেকে কতজন সিপিএম নেতা উঠে এসছে। সে নগরী গ্রামে জলের অভাব কেন? জল নিতে 3 কিলোমিটার দূরে গ্রামের মেয়েদের যেতে হয় কেন? তার ফলে দেখুন, আমরা আজকে এটা নজরে আনলাম, এবং আমার ধারণা জেলা প্রশাসন দ্রুত, বিডিও সাহেব, এই দুটি গ্রামে জলের সমস্যা দ্রুত মেটে একটা কোনো সোর্স তৈরি করা যায় সেটা দেখবেন। এবং আপনারা আসুন 15 দিন, 1 মাস, 2 মাস পর দেখুন ডবল ইঞ্জিন সরকারের প্রশাসন কোনো কাজ করছে কিনা। 4th মে সরকার ঘোষণা হয়েছে, 9th মে সরকারের শপথ হচ্ছে। আমরা যা খবর রাখছি, 9th মে শপথ গ্রহণের পর থেকে আজ পর্যন্ত অজস্র প্রোগ্রামে আমাদের জেলার যে টিম, সেই জেলার টিম নিরন্তরভাবে কাজ করছে। তার প্রতিফলন বলতে পারেন আজকে একটা ছোট প্রোগ্রামে আমরা বাইরে করলাম, কিন্তু প্রতিদিন দেখুন আমাদের সামনে সবচেয়ে বড় চ্যালেঞ্জ, হচ্ছে ডিকনস্ট্রাক্ট দ্য প্রেজেন্ট সিস্টেম অ্যান্ড দেন রিকনস্ট্রাক্ট বেঙ্গল। তো আগে ডিকনস্ট্রাকশন, দেন রিকনস্ট্রাকশন। তো এই ডিকনস্ট্রাকশনের পর্বটা তো আপনাদের দেখিয়ে হবে না, কিন্তু রিকনস্ট্রাকশনের একটা নমুনা, আমরা নতুন বাংলা কিভাবে গড়ব, ডবল ইঞ্জিন সরকার কিভাবে কাজ করবে, তার একটা ছোট্ট নমুনা একটা গ্রামে আপনাদের দেখালাম। ভবিষ্যতে আপনারা আরো ম্যাক্রো লেভেলে অনেক বড় জিনিস দেখতে পাবেন। রিকনস্ট্রাকশনের কাজ, সেই কাজ কিভাবে এই সিস্টেমকে ক্লিনজিং করে, এসব সিস্টেমকে পরিষ্কার করে, যে নোংরা এরা করে রেখেছে, যে আবর্জনা করে রেখেছে, তাকে পরিষ্কার করে জেলা প্রশাসনের পুরো টিম তারা কাজ করে চলেছেন, এবং আপনারা এর প্রতিফলন 6 মাস 1 বছরের মধ্যে থেকে দেখুন। অবৈধতা থেকে বৈধতার জন্যই পশ্চিমবঙ্গের মানুষ রায় দিয়েছে। তার ফলে পিসমিল আপনি যদি বলেন অবৈধ নির্মাণ, বৈধ কি আছে বীরভূমে? আপনার পক্ষে সুবিধা হবে যে এইটা বৈধভাবে চলছে, এটার উদাহরণ দিতে।
তার ফলে সামগ্রিকভাবে অবৈধতা থেকে বৈধতার দিকে নিয়ে যাওয়াই হচ্ছে আমাদের কাজ। পিসমিল একটা দুটো কোনো উদাহরণ দিয়ে না, আপনি বরং বলুন যে এইটা বৈধভাবে চলছে, এর বেটার থেকে বেস্ট কিভাবে করবেন, আপনি সেটা বলতে পারবেন না। তার ফলে সবই তো একটা গোলমাল হয়ে রয়েছে, সবটাই আমাদের দেখতে হবে। কিন্তু একটা সরকার 7 দিন আসার মধ্যে তো আমরা তো কিওর অল নয়, আমরা তো সর্বশক্তিমান নয় যে 7 দিনের মধ্যে সমস্ত সমাধান করে দিয়ে যাবো। গত 5-7 দশক ধরে যেভাবে রাজ্যটাকে শেষ করে দেওয়া হয়েছে, আমাদেরও সময় দিতে হবে।